কিন্তু যেই তান্ত্রিক তন্ত্র করছে তার সহজ কথা হচ্ছে কি এটা। আর্জেন্টিনা হচ্ছে সর্বকালের সর্বসেরা দল এবং আমরা আমাদের জন্মের পর থেকে, আমার বয়স হবে 26 বছর, আমরা আমাদের জন্মের পর থেকে আমরা এরকম অনুভূতি সারাক্ষণই পেয়ে যাচ্ছি। যেমন আজকে যে খেলা হয়েছে, আজকের খেলাটা মনে হচ্ছে আমরা ফাইনাল খেলা জিতে গিয়েছি, কারণ ফাইনাল খেলার মতো একটা উত্তেজনা ভাব সবার মধ্যে, একটা আনন্দ ভাব হয়েছে। তো এরকম খেলা আমরা অন্য কোনো টিমের মধ্যে পাই না। তবে আমরা দেখতে পাই অডিটোরিয়ামের মধ্যে, অডিটোরিয়ামের বাইরে যারা আর্জেন্টিনা হেটার্সরা আছে তারা পিছন থেকে ভুয়া ভুয়া চিল্লাচ্ছিল, কিন্তু তাদেরকে আমাদের আর্জেন্টিনা দল, প্রিয় দল, কি করেছে, নিষ্ফল করে দিয়েছে। তাই আমরা আবারও বলি, এবারও আর্জেন্টিনা ফাইনাল জিতবে। এবারও আমাদের সবার মুখে আমরা আমাদের এই জন্মকালীন সময় আমরা দুইবার আর্জেন্টিনাকে বিশ্বকাপ দিতে দেখবো। বিশ্বের মধ্যে আমি মনে করি একমাত্র সুখী ফ্যান হচ্ছে আর্জেন্টিনা ফ্যানরা, কারণ সে 2022 ওয়ার্ল্ড কাপ থেকে গুটি কয়েক ম্যাচ আমরা প্রত্যেকটা ম্যাচ আর্জেন্টিনার জয় দেখতে পাচ্ছি এবং প্রত্যেকটা ম্যাচে মেসির স্কোর দেখতে পাচ্ছি, যেটার মাধ্যমে আমরা এখনো আশা করতে পারি আর্জেন্টিনা 2026 ওয়ার্ল্ড কাপে জিতবে ইনশাআল্লাহ। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। ভামোস আর্জেন্টিনা। আর্জেন্টিনার হেটার্সরা তান্ত্রিক করতেছে, কিন্তু যেই তান্ত্রিক তন্ত্র করছে তার সহজ কথা হচ্ছে কি এটা। That was a hell out of match that we Argentine fan never wanted to watch again. It was really nerve-wracking. We just hoping somehow we just win the match, and at round of 32, if we lose against some team like Cape Verde, it will be really humiliating for us and for our Argentine fan in Bangladesh, because we know how much trolling football are growing up in our country. Like Brazil fan, Portugal fan, they will definitely troll us about about the performance in the match of Cape Verde. So I think that was a great match to us for non-Argentine fan, but definitely not taking for us, and we hope we will win the next match in very comfortable way. সত্যি বলতে আজকের ম্যাচটা পুরো বুকে কাঁপন ধরার মতো ছিল। আমরা গতবার দেখেছিলাম যে ফাইনালটা যেভাবে হয়েছিল ফ্রান্সের সাথে, ভেবেছিলাম যে প্রতিটা মুহূর্ত ভাবেই হচ্ছিল। লাস্ট মোমেন্টে যখন 2-2 ছিল, ভাবছিলাম একটা গোল যদি না হয়, যদি কোনোভাবে ট্রাইব্রেকারে চলে যায়, বজিনার যে সেভগুলো দেখছিলাম, ভাবছিলাম ট্রাইব্রেকারে গেলে হয়তো আমরা বাদ পড়ে যাব। টান উত্তেজনা, লাস্ট মোমেন্টে যখন গোলটা পেয়েছিলাম, জাস্ট স্বস্তি পেয়ে এলাম, মনে হলো যেন আমরা নতুন ভাবে আবার ফিরে আসবো এবং আমরা ব্যাক টু ব্যাক চ্যাম্পিয়ন হতে যাচ্ছি ইনশাআল্লাহ। ভামোস আর্জেন্টিনা। 2022 সালের এই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হওয়ার পর থেকে আর্জেন্টিনার মানে এতটা টাইট ম্যাচ আমি কখনো দেখিনি। আর হচ্ছে আজকের ম্যাচটা আমি স্পেসিফিক্যালি পুরোপুরি যদি ক্রেডিট দিতে হয়, আমি ক্যাপ ভার্দেকে ক্রেডিট দেবো। আসলে আর্জেন্টিনা সুলভ খেলাটা আজকে খেলতে পারেনি। তবে আমি হোপফুল যে আর্জেন্টিনা প্রত্যেক মানে তাদের ওয়ার্ল্ড কাপ শুরুতে যে কোনো একটা ম্যাচ হচ্ছে টাইট শিডিউল যখন ফেস করে, এর পরবর্তীতে তারা আর্জেন্টিনার উপরে ফিরে আসে এবং খুব ভালো খেলে। খুব সম্ভবত এই 2026 ওয়ার্ল্ড কাপটা আর্জেন্টিনা আবারও হয়তো চ্যাম্পিয়ন হতে যাচ্ছে, খুব শুধুমাত্র এই ম্যাচটার কারণে। আমি হোপফুল যে এই ম্যাচটা তো মানে এতটা টাইট গেছে, সেজন্য আর্জেন্টিনার জন্যই আমি মনে করি এই ম্যাচটা খুব ভালো একটা কি বলে ছোট যে ভুলগুলো আছে এগুলো শুধরে নিয়ে ভালো কিছুই করবে। ভামোস আর্জেন্টিনা। 2026 ফিফা ওয়ার্ল্ড কাপে আরো অন্যতম সেরা ম্যাচ দেখেছি, মনে হয় যে ফাইনাল খেলার আনন্দ দেখতেছি। মানে যারা বলছে কেপ ভার্দে খারাপ দল, তারা এই খেলা দেখলে, তাদের সাথে এই খেলা পড়লে তারা মিনিমাম 4টা খেলে 4টা। আমরা তো জিতে আসছি, আমরা আর্জেন্টিনা এবার বিশ্বকাপ নেবে ইনশাআল্লাহ।